জনগণের জানমাল রক্ষায় সন্ত্রাস প্রতিরোধে কঠোর হুঁশিয়ারি দিয়েছে আওয়ামী লীগ। সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক জানান, সরকার পতনের দাবি ছাত্রদের নয়, বিএনপি জামাতের। এদিকে সন্ত্রাস ও সহিংসতার পথ বেছে নিয়ে কোটা আন্দোলনকারীরা বিএনপির এক দফার সাথে একাত্মতা ঘোষণা করেছে বলে মন্তব্য করেছেন তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত। মনির হোসেন তপুর রিপোর্ট। চলমান পরিস্থিতি নিয়ে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। দলের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেন, জনগণকে সাথে নিয়ে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে পাড়া মহল্লা ও রাজপথে সতর্ক অবস্থায় থাকতে হবে। বাংলাদেশ আওয়ামী লীগের সকল নেতা কর্মী সহ দেশপ্রেমিক ছাত্র জনতাকে আহ্বান জানাবো, যে যেখানে আছেন ঐক্যবদ্ধভাবে দেশ বিরোধী অপশক্তি জামাত বিএনপিকে প্রতিরোধ করতে হবে। শান্তিপূর্ণ উপায় চূড়ান্ত লড়াইয়ের জন্য রাজপথে নেমে আসতে হবে। আমাদের শেষ রক্তবিন্দু থাকতে সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টিকারীদের আস্ফালন আমরা সহ্য করব না। ছাত্রদের আন্দোলনে বিএনপি জামাত ছাত্রদল শিবির ঢুকে অগ্নিসন্ত্রাস ও ধ্বংসযজ্ঞ চালাচ্ছে, তাদের প্রতিহত করতে হবে বলেও জানান তিনি। তারা শিক্ষার্থী নয়, এরা বিএনপি জামাত ছাত্রদল শিবির ও জঙ্গি গোষ্ঠীর সশস্ত্র ক্যাডার বাহিনী। আমরা অভিভাবকদের প্রতি আহ্বান জানাবো, এই সন্ত্রাসীদের অপপ্রচার ও গুজবে বিভ্রান্ত হবেন না। এদিকে সংসদ ভবন প্রাঙ্গণে তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত বলেন, ছাত্র আন্দোলন এখন পুরোপুরি রাজনৈতিক। সরকারের সাথে আলোচনার পথ খোলা আছে জানিয়ে তিনি বলেন, আন্দোলনকারীরা নাশকতার পথ বেছে নিলে তাদের উপর সর্বোচ্চ আইন প্রয়োগ করা হবে। বিএনপি তো আগেরই দাবি এটা, তারা বিএনপির সাথে একত্রতা প্রকাশ করলো গতকাল, এখন আর তারা আলাদা থাকলো না, এটা এখন বিএনপি জামাতই হয়ে গেল। জনগণ এবং মানুষের বা ছাত্রদের অধিকারের জায়গায় থাকলো না, সেই অধিকার পূর্ণ হয়েছে। আলাপ আলোচনা মাধ্যমে শান্তিপূর্ণভাবে সমাধান করতে চাই। অশান্তি সৃষ্টি করা হলে সেটা শক্ত হাতে দমন করা হবে। সহিংসতা ও গুজব প্রতিরোধে সাময়িকভাবে ফেসবুক, হোয়াটসঅ্যাপ বন্ধ রাখা হয়েছে বলেও জানান তিনি। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা।